হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি আমাদের প্রত্যেকেরই প্লে স্টোরের গুরুত্ব অপরিসীম, কেননা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত আছে প্লে স্টোরের। এই প্লে স্টোরের মাঝে অনেকগুলো সেটিংস লুকিয়ে আছে, যে সেটিংসগুলো আমরা অনেকে জানি না বা অনেকে জেনে থাকি। যারা জানি সেটিংসগুলো তারা বুঝি না এই সেটিংসগুলোর কাজ কি এবং এই সেটিংসগুলো আমাদের কি উপকারে আসবে তা আমরা অনেকে বুঝি না। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্লে স্টোরের 5টি গোপন টিপস সম্পর্কে ধারণা দিব বা 5টি টিপসের কথা বলে দিব, যে টিপসগুলো ফলো করলে আপনার প্লে স্টোর ইউজ করতে আরও ইজিলি হয়ে যাবে এবং প্লে স্টোরের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। টিপস নাম্বার 1, আমরা সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে সরাসরি আমাদের প্লে স্টোর চলে এসেছে। এখন হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা অ্যাপ দেখাচ্ছে। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল ক্লিক করব আমাদের ফটোর আইকন, দেখতে পারতেছেন উপরে কোনো একটি ফটোর আইকন। সো আপনারা এই ফটোর আইকনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারতেছেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটুকুর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, বা এখানে হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা থাকবে। সো আপনারা যখন স্ক্যানের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কয়েক সেকেন্ড স্ক্যানিং করবে। স্ক্যানিং করার পর আপনাদের সামনে এখানে যদি কোনো হার্মফুল কিংবা ডেঞ্জারাস অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে এখানে কিন্তু সরাসরি চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটুকু। আমি যদি আপনাদেরকে একটু বলি, সেক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি কোনো অবৈধ কিংবা ডেঞ্জারাস কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবে বা স্ক্যানিং করার পর সেখানে চলে আসবে। আপনাদের যদি ফোনে ক্ষতিকর কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে। আপনারা দেখতে পারতেছেন এখানে আমি কিন্তু স্ক্যানিং করার পর কোনো প্রকার অ্যাপ্লিকেশন আসে নাই, তার মানে এখানে আমার কোনো প্রকার হার্মফুল কিংবা ডেঞ্জারাস অ্যাপ্লিকেশন নেই। তো গাইস, অবশ্যই আপনারা এই অপশনটুকুকে আপনারা চেক করে নেবেন, দেখে নেবেন যে আপনার ফোনে কোনো প্রকার হার্মফুল কিংবা ডেঞ্জারাস বা ক্ষতিকারক অ্যাপ্লিকেশন আছে কিনা। অ্যান্ড দেন হচ্ছে টিপস নাম্বার 2। তো গাইস, আপনারা এখান থেকে একটু ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন উপরে কর্নারে ফটোর আইকন। সো আপনারা ফটোর আইকনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারতেছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তার মধ্যে নিচে একটি অপশন দেখতে পারতেছেন 40 GB অফ 53 GB ইউসেড, অর্থাৎ আপনাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে আপনারা 53 GBর মধ্যে 40 GB অলরেডি খরচ করে ফেলেছেন, আর মাত্র আপনাদের 13 GB আছে বাকি। সো সেগুলো যদি আপনারা খরচ করে ফেলেন বা আপনারা যদি সেগুলোকে যদি আপনারা ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন না। তো গাইস, আপনারা তার পাশে একটি অপশন দেখতে পারতেছেন ম্যানেজ নামে। সো আপনারা ম্যানেজ অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে বা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন আপনারা। এখানে যতগুলো আপনাদের অ্যাপ ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপ এখানে দেখাচ্ছে, প্রত্যেকটা অ্যাপে কত জিবি করে বা কত এমবি করে খেয়েছে আপনার সিস্টেম মেমোরি থেকে। সো ফেসবুক দেখতে পারতেছেন ফেসবুকে 1.5 GB অর্থাৎ 1500 MBর মতো আপনার সিস্টেম মেমোরি থেকে তারা খেয়ে ফেলেছে। তো আপনারা উপরে দেখতে পারতেছেন ইনস্টল নামে একটি অপশন। সো আপনারা ইনস্টলের উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে নো ইনস্টল নামে একটি অপশন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে অসংখ্য অ্যাপ, অর্থাৎ আপনি জীবনে আপনার এই ফোনটিতে যতগুলো অ্যাপ ইনস্টল করেছেন প্রত্যেকটা অ্যাপ এখানে চলে আসবে। যদি আপনি তা আনইনস্টল করে দেন তারপরে এখানে প্রত্যেকটা অ্যাপ চলে আসবে। অনেক সময় এই অ্যাপ্লিকেশনগুলো আপনার সিস্টেম মেমোরিকে অনেক খেয়ে ফেলে বা অনেকে ডেটা ইউজ করে ফেলে, যার কারণে আপনার ফোন অনেক সময় স্লো কাজ করে বা হ্যাং করে। তো গাইস, আপনারা এখান থেকে সবগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করে দিবেন। সো ডিলিট করার জন্য আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। দ্যাটস ওয়াই টিকমার্ক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন। সো আপনারা ডিলিট অপশনটির উপর ক্লিক করলে সরাসরি আপনার অ্যাপগুলা রিমুভ হয়ে যাবে। আর আপনারা যদি চান কোনো অ্যাপ্লিকেশন আপনি আগে একবার ইনস্টল করেছেন বাট আপনারা এখন মনে পড়তেছে না সেই অ্যাপ্লিকেশনটির নাম কি, সো আপনার খুব ইচ্ছা করতেছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করার জন্য, তাহলে আপনারা এখান থেকে সরাসরি অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারবেন। সাপোজ ধরুন আমি এনিটিউন নামে অপশন বা এই অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অ্যাপ্লিকেশনটির উপর টিকমার্ক করবো। দ্যাটস ওয়াই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন। সো ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর সরাসরি আমাদের এই অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে।
অ্যান্ড দেন হচ্ছে টিক্স নাম্বার 3। সো আপনারা এখন এখান থেকে সরাসরি ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আবার পুনরায় আপনারা প্রোফাইলের আইকন বা ফটো আইকনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন নিচে সেটিংস নামে একটি অপশন। সো আপনারা সরাসরি সেটিংসের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারতেছেন জেনারেল নামে একটি অপশন। সো আপনারা সরাসরি জেনারেলের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে একটি অপশন দেখতে পারতেছেন আপনারা থিমস নামে। সো আপনারা থিমের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনারা 3টি অপশন দেখতে পারতেছেন। এখানে হচ্ছে লাইট, ডার্ক অ্যান্ড হচ্ছে সিস্টেম। সো আপনারা যদি এখানে ডার্ক অপশনটির উপর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনটির যতগুলো সিস্টেম আছে সবগুলো কিন্তু ডার্ক হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক হয়ে গেছে। সো যাদের চোখের প্রবলেম বা বিভিন্ন সময় আপনারা রাতে অনেক সময় আপনারা ফোন ইউজ করে থাকেন, তারা সবসময় এটাকে ডার্ক করে রাখবেন বা আপনাদের মোবাইলের সিস্টেমটাকে আপনারা ডার্ক মোড করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের চোখের ক্ষতি হবে না। তো গাইস আমি সবসময় এটাকে সিস্টেমে করে রাখি। রাত্র হলে আমার ফোন কিন্তু অটোমেটিকলি ডার্ক মোড হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সরাসরি সিস্টেম অপশনটির উপর ক্লিক করে রাখবেন। দ্যাটস ওয়াই আপনাদের ফোনটি কিন্তু রাত হলে যখন আপনাদের সেই সেটিংসটা করা থাকবে তখন আপনাদের ফোনটি কিন্তু ডার্ক মোড হয়ে থাকবে। সো আপনারা চাইলে এখান থেকে আপনারা ডার্ক মোড অটোমেটিকলি করে রাখতে পারবেন বা লাইট মোড করে রাখতে পারবেন। তো আমি ভিডিওর ক্ষেত্রে আমি এটাকে সরাসরি লাইট মোড করে রাখতেছি। অ্যান্ড দ্যাটস হচ্ছে টিপস নাম্বার 4। তো আমরা এখান থেকে একটু আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা আবার পুনরায় আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন। আপনারা এর পাশে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য অপশন চলে আসছে। তার মধ্যে একটি অপশন দেখতে পারতেছেন অটো আপডেটস অ্যাপস নামে একটি অপশন। সো আপনারা অটো আপডেটের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে 3টি অপশন শো করতেছে। ওভার এই নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। সো এটির কাজ হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে থাকি বা ইনস্টল করে থাকি, তখন বিভিন্ন সময় আমাদের অ্যাপগুলো আপডেটস হওয়ার ক্ষেত্রে যখন আমরা ওভার এনি নেটওয়ার্কের উপর ক্লিক করে দিব বা এখান থেকে ডান করে দিব তখন আমাদের অ্যাপগুলোও কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কোনো প্রকার আপডেট করা লাগবে না। তো এক্ষেত্রে একটি অসুবিধা হচ্ছে আমরা যখন আমাদের অনেকগুলো অ্যাপ ইনস্টল করে রাখি তার মধ্যে কয়েকগুলো প্রয়োজনীয় কিংবা কয়েকগুলো অপ্রয়োজনীয়। সো সেক্ষেত্রে যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি অটোমেটিকলি আপডেট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের র্যাম কিংবা রোমের উপর প্রচুর পরিমাণ ডাটা ইউজ হবে, যার কারণে আমাদের মোবাইলটি স্লো কাজ করবে বা আমাদের মোবাইলটি হ্যাং করতে থাকবে। সো সেক্ষেত্রে আমরা সরাসরি এটাকে আস্ক মি বা এভরিওয়ান করে রাখবো, এটাকে সরাসরি ডোন্ট অটো আপডেটস অ্যাপসের উপর ক্লিক করে রাখবো। দেন হচ্ছে এখান থেকে সরাসরি ডান দিয়ে দিব। এতে করে আর আমাদের অ্যাপগুলো অটোমেটিকলি আপডেট হবে না, আমরা প্রত্যেকটা অ্যাপকে আমরা নিজে থেকে আপডেট করে নিতে হবে। অ্যান্ড লাস্ট টিপস নাম্বার 5 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আপডেট করতে পারি, বাট আমরা আমাদের প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে পারি না। সেক্ষেত্রে আমরা সেটাকে কোথা থেকে আপডেট করব? তো গাইস আপনারা সেমভাবে আপনারা সরাসরি আবার ফটো আইকনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি বা সেটিংসের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অ্যাবাউট নামে একটি অপশন। সো আপনারা এখান থেকে সরাসরি অ্যাবাউটের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর আপনারা নিচে থেকে দেখতে পারতেছেন এখানে প্লে স্টোর ভার্সন আপডেট প্লে স্টোর। সো আপনারা এই অপশনটির উপর 3 থেকে 4 বার ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটি সরাসরি আপডেট হয়ে যাবে বা আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি সরাসরি আপডেট হয়ে যাবে। সো আপনারা চাইলে এভাবে আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিতে পারবেন। তো গাইস এই ছিল আজকের মতো প্লে স্টোরের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। তো গাইস যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পড়েন প্লে স্টোর সংক্রান্ত, সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব আর সেই সমস্যাটি সমাধান করে দিব। আর যাদের প্লে স্টোর সম্পর্কে কোনো প্রকার সমস্যা আছে কিংবা আপনারা বিভিন্ন সমস্যা ভুগতেছেন, সেই সমস্যাটি সমাধান করতে পারতেছেন না, সেই সম্পর্কে কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু আমি প্লে স্টোরে সেই সমস্যাটি সমাধান করে দিব। তো গাইস এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা থেকে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।